বহু নেতা দেখেছি আমরা বিগত 16 বছর আউযুবিল্লাহ পড়তে জানে না, ঠিক কিনা? সালামি দিতে জানে না। আর 16 বছর পরে আজ একজন নেতা পেলাম, যেই নেতা মনে হয় যে তাফসীর করতেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই রকম নেতা আমাদের দরকার আছে না নাই? নেতা তো হতে হবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের ভেতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, যারা রাষ্ট্রটারে কোরআন এবং হাদিস দিয়ে সাজাতে পারে, যারা জনগণকে আল্লাহ এবং কোরআনের পথে ডাকে নিয়ে আসতে পারে, আল্লাহ এবং কোরআনের পথে জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালনা করতে পারে। এমন নেতাই আমরা প্রত্যাশা করি, ঠিক কিনা? যেই নেতা আজকে আপনাদের এখানে বক্তব্য দিলেন, মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, মজলুম তিনি, তার জন্য প্রাণ ভরে দোয়া করি এবং আপনাদের কাছে আহ্বান জানাই এমন ব্যক্তিদেরকে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য তাদের হাতে আপনারা দায়িত্ব তুলে দেন। ইনশাআল্লাহ রাষ্ট্র যেমন নিরাপদ হবে, আপনারাও নিরাপদেই থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। ওমর বলছেন, রাসূলুল্লাহর উপরে যখন ওহী নাজিল হতো, নবীজির আশেপাশে যারা থাকতেন তারা মৌমাছিরা একটা গুনগুন করে শব্দ শুনতে পেতেন। ওমর বলেন, আমরা রাসূলুল্লাহর সামনে বসা আকস্মিক আমরা মৌমাছিরা ওইভাবে গুনগুন করে শব্দ শুনতে পেলাম। আমরা বুঝতে পেরেছি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। আমরা বুঝতে পারছি এখন রাসূলুল্লাহর কাছে জিবরাইল অবতীর্ণ হয়েছেন, নিশ্চয়ই এখন আল্লাহর কোন ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। ওমর বললেন, আমরা অপেক্ষা করতে লাগলাম, দেখি আজ কি ওহী নাজিল হয়, নবী আমাদেরকে কি সংবাদ দেন, আমরা অপেক্ষা করছি। হযরত ওমর বলেন, কিছু সময় যাওয়ার পরে সেই মৌমাছির নাই গুনগুন শব্দটা বন্ধ হয়ে গেল। আমরা বুঝতে পেরেছি ওহী সমাপ্ত হয়েছে। আমরা মনে মনে ভাবতেছি এখন নবী আমাদেরকে নতুন কি ওহী নাজিল হলো তা আমাদেরকে শোনাবেন। হযরত ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। নবীজি আমাদের সঙ্গে কোনো কথাই বললেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করলেন। নবীজি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া রাদ আন্না। পড়েন আমিন। হযরত ওমর বললেন, নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, বেইজ্জতি করো না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও আর আমাদের উপরে অন্যকে অধিকার দিও না। ওয়া আরদিনা ওয়া রাদ আন্না, আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো আর তোমার সন্তুষ্টিতে আমাদেরকে তুমি সন্তুষ্ট করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কয়টা কথা বললেন? আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না, সম্মানিত করো, অপমানিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও, আমাদের উপরে অন্যকে অধিকার দিও না, আর আমাদেরকে তোমার প্রতি সন্তুষ্ট করো, আর তুমি যেই কাজ করলে সন্তুষ্ট হও ওই কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। পড়েন আমিন। হযরত ওমর বললেন, নবীজি এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া শেষে এবার রাসূলুল্লাহ আমাদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের মন খুব খারাপ, যারা ঈমান কবুল করেছ খুব টেনশনে আছো, অনেকেই মনে মনে ভাবতেছো জীবন বুঝি শেষ হয়ে গেল। আল্লাহ পাক তোমাদের জন্য এই মুহূর্তে আমার কাছে জিবরাইল নাজিল করলেন, আর জিবরাইল নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক সুসংবাদ প্রদান করেছেন। হযরত ওমর বলেন,
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত নবীজি আমাদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, এবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? মুসলমানরা মুমিনরা মার খাচ্ছে, মন খারাপ। আল্লাহ কয় মন খারাপ করো না মুমিনরা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা সফল তো হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। সফল তারা, মুমিন যারা। এবার কোন তো মুমিন কারা? না না, মুমিন কারা বুঝেন? মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন যারা, তারা কি মুমিন। তারা কি মুমিন। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা হয়েছে মুমিন যারা হয়েছে। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি আমরা এখানে যারা আছি আমরা কি সবাই মুমিন না? সবাই বলেন আমরা মুমিন না? তাহলে মুমিনরা বিফল না সফল? সবাই বলেন মুমিনরা বিফল না সফল? এখন এই সফল কোন সফল? আমরা দুনিয়ায় মানুষ কেউ কেউ মনে করে যে একটা যদি বাড়ি যদি বানানো যায় তাইলে মনে হয় সফল। কেউ চিন্তা করে আমার যদি একখান গাড়ি হতো তাহলে তো আমি সফল হয়ে যেতাম। আর কেউ বা চিন্তা করে আমি যদি নেতা হইতে পারতাম, আমি যদি ক্ষমতা পেতাম তাহলে আমি সফল হয়ে যেতাম। এইরকম চিন্তা ভাবনা মানুষের ভেতরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা কোন তো দেখি ক্ষমতার মাঝে যদি সফলতা যদি থাকতো, সম্পদের মাঝে যদি সফলতা যদি থাকতো, ফেরাউন নমরুদ কারুনের চাইতে বড় সফল আর কেউ হতো? কথা বলেন, কেউ হতো? ফেরাউনের ক্ষমতা কম ছিল? কথা কয় না। ফেরাউনের ক্ষমতা কম ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল? ফেরাউন নমরুদকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতার ছোটে ফেরাউন নমরুদ কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। অথচ আমাদের রব কে? চিল্লায় বলেন কে? ফেরাউন কয় আমি খোদা, নমরুদ কয় আমি খোদা। তার মানে পাওয়ার অনেক বেশি। ক্ষমতা আসছে তো মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতা পেলে কারো কারো মাথা এরকম খারাপ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল মাথা খুব ভালো ছিল না? কথা কয় না, খুব ভালো ছিল? মাথা হইছে খুব খারাপ। কথায় কথায় কয় খেলা হবে। নমরুদ আর ফেরাউন কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আর এরা কয় আমরাই সবচাইতে বড় খেলোয়াড়, আমরা খেলবো, পারলে খেলতে আসো, খেলা হবে। মানে ক্ষমতার ছোটে। এবার কোন তো দেখি তাদের এই ক্ষমতা তাদেরকে সফলতা দিয়েছে? সবাই বলেন সফলতা দিয়েছে? তাদের এই ক্ষমতা তাদেরকে বাড়ি ছাড়া করল, ঘর ছাড়া করল, ওদেরকে ওদের গদি ছাড়া করলো। তাদের এই ক্ষমতা শেষ পর্যন্ত তাদেরকে ইন্দুরের গর্তে ঢুকতে বাধ্য করলো। তাইলে এবার কোন তো দেখি ক্ষমতার মাঝে কি সফলতা আছে? সবাই বলতে হবে সফলতা আছে। সফলতা আছে ঈমানে। সফলতা কিসে? আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, সারাদিন কাজ করে খেটে খাওয়া মানুষ, জমিনে বদলা দেয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তার তেমন কোনো টাকা পয়সা নাই, দিনে এনে দিনে খায়। কিন্তু তার ভেতরে একখান জিনিস আছে, তার নাম ঈমান। কি আছে গন্ধ? ঈমান। আরেকটা লোকের বিশাল বড় গাড়ি বাড়ি আছে, বিশাল একখান গাড়ি আছে, একেবারে মার্সিডিজ, তারপরে আপনার পাইজারু, এইরকম মানের গাড়ি, ডুপ্লেসিক্স বাড়ি, এরপরে অনেক সম্পদ, বিশাল বড় নেতা, পাওয়ার অনেক, কিন্তু তার কাছে ঈমান নাই। কি নাই? সে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না। আরেকজন রিক্সা চালায়, জমিনে বদলা দেয়, খেতে খামারে কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, দিন মানে, ইসলাম মানে। কোন তো দেখি কোন লোকটা উত্তম? যেটার কাছে সম্পদ আছে ঈমান নাই, ওইটা উত্তম, না যার কাছে সম্পদ নাই ঈমান আছে ও উত্তম? সুবহানাল্লাহ বলেন না?
সুতরাং এক সফলতা হলো ঈমানের ভেতরে। দেখুন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই সাহাবী যিনি আহলে সুফফার একজন সাহাবী ছিলেন। আহলে সুফফার সাহাবী হলেন তারা যাদের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, ঈমান কবুল করেছেন একেবারে দুর্বল, ওদের যে খাবার যে খাবে সেই পয়সাটুকু পর্যন্ত তাদের কাছে নাই। এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার ভেতরে তাদের জন্য একখান জায়গা তৈরি করে দিয়েছেন। সেখানে যারা বসবাস করতেন এদের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, খাবারের কোনো পয়সা কড়ি ছিল না, তাদের কাছে কোনো খাবার দাবার মজুদ ছিল না। আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দা যদি কোনো হাদিয়া নিয়ে আসতো, সাদকা নিয়ে আসতো, আহলে সুফফার লোকদের মাঝে নবীজি তা বন্টন করতেন, তা খেয়ে তারা তাদের জীবন যাপন করত। ওই সমস্ত লোকদেরকে আহলে সুফফার সাহাবী বলা হতো। তাদের ভেতরে একজন হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। না বাড়ি আছে, না গাড়ি আছে, না থাকার কোনো জায়গা আছে, না কোনো সম্পদ আছে। আমার দেশে একখান কথা আছে, যেখানে রাইট সেখানেই কাইট, যেখানে রাত সেখানে কাজ। অর্থাৎ তার কোনো চিন্তা ভাবনাই নাই, যেখানেই সুযোগ পায় সেখানে শুয়ে পড়ে, কারণ তার নির্দিষ্ট কোনো জায়গা জমি নাই। হযরত আবু হুরায়রা ছিলেন তেমনি একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অন্যতম সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। বাড়ি গাড়ি ছিল না, কিন্তু রাসূলুল্লাহর বর্ণিত যত হাদিস এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে, সবচাইতে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করছেন ওর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, বিভিন্ন দিন বহুদিন তার এমন গিয়েছিল, তিনি বলেছেন দীর্ঘ সময় পর্যন্ত আমার জীবনে এমন এমন সময় অতিবাহিত হয়েছে, সারাদিন কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, দুপুর বেলা খাবার আসে নাই, কেউ হাদিয়া দেয় না, সদকা এলো না, সন্ধ্যা হয়ে গেল কোনো খাবার দাবার এলো না, রাত হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা হয়নি। হযরত আবু হুরায়রা বলছেন খিদার যন্ত্রণায় মসজিদে নববীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা এবং মসজিদে নববীর মিম্বরের মধ্যবর্তী জায়গার ভেতরে আমি আবু হুরায়রা মির্গি ব্যারামওয়ালা লোকের মতো ছটপট করে করে আমার দিন অতিবাহিত হয়েছিল। সাহাবায়ে কেরাম মনে করতো যে আমার মনে হয় মির্গি রোগ হয়েছে, তাই তারা মনে করতো মনে হয় মির্গি ব্যারামের কারণে আমি ছটপট করতেছি। আসলে আমার কোনো মির্গি ব্যারাম ছিল না, বরং খিদার যন্ত্রণায় আমি আর নিজের টিকাতে পারিনি বলে খিদার যন্ত্রণায় এইভাবে আমি ছটপট করেছি। সে আবু হুরায়রা বলছেন, হযরত আবু হুরায়রা বলেন একদিন আমি খিদার যন্ত্রণায় আর টিকতে পারলাম না, সারাদিন চলে গেল, কোথাও থেকে খাবার এলো না, রাত শেষ হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা হলো না। এবার পরের দিন যখন সূর্য উদিত হলো, কোনো খাবার এলো না। হযরত আবু হুরায়রা বলেন খিদার যন্ত্রণায় আমি আর টিকতেই পারি না, আমার আর পথ চলে না, রাস্তার ভেতরে আমি দাঁড়ায় গেলাম। হযরতে আবু হুরায়রা বলেন কোমরটা সোজা করতেই পারি না, এত দুর্বল হয়ে গেছি। হযরতে আবু হুরায়রা রাস্তার প্রান্তে এক পাশে বসে পড়লেন। হঠাৎ করে আবু হুরায়রা বলেন আমি তাকিয়ে দেখি যেই রাস্তায় আমি বসে আছি ওই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে আগমন করতেছেন। হযরত আবু হুরায়রা বলেন আবু বকরকে দেখে আমি দারুণ খুশি হয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম আবু বকরকে খিদার কথা আমি কিভাবে বলবো, একটা পন্দি মনে মনে এটি নিলাম। হযরত আবু হুরায়রা বলেন কিছু সময় পর আবু বকর আমার সামনে এসে গেল। আমি আবু বকরকে ডাইরেক্ট খিদার কথা বলতে পারলাম না। আমি আবু বকরকে কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করে শোনালাম। আবু বকরকে বললাম ভাই আবু বকর, কোরআনুল কারীমের এই আয়াতের অনুবাদের তাফসীর আমি ভালোভাবে বুঝতে পারিনি, দয়া করে আমার এই আয়াতের তাফসীরটা বুঝায় দেন। হযরত আবু হুরায়রা বলছেন আমার মূল উদ্দেশ্য আয়াতের তাফসীর বোঝা নয়, আমার মূল উদ্দেশ্য ছিল আমি যখন এই আয়াত আবু বকরের সামনে যখন তিলাওয়াত করলাম,
আবু বকর যখন এই আয়াতের তাফসীর করতেই যাবে, আবু বকর তো আমার চেহারার দিকে তাকাবে, আমার মলিন চেহারা দেখে আবু বকর বুঝতে পারবে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত। আবু বকর আমার চেহারা দেখে আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারবে, বলে আমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেবে। মনে খুব আশা, হয়তো কোরআনের আয়াতের তাফসীর বলতে গিয়ে আবু বকর যখন আমার দিকে তাকাবেন, চেহারা মলিন চেহারা, ক্ষুধার্ত চেহারা দেখে বুঝতে পারবেন আমি দারুণ ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন। হযরত আবু হুরায়রা বলেন আমি বড় অবাক হয়ে গেলাম। আবু বকর কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ তাফসীর করে দিয়ে তিনি সেখান থেকে বিদায় হয়ে গেলেন। তিনি আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারলেন না। হযরত আবু হুরায়রা বলেন আমার তখন মন খুব খারাপ হয়ে গেল, আহারে আজ বুঝি মরা ছাড়া আমার আর কোনো পথ নাই। এমন সময় হযরত আবু হুরায়রা বলেন মন খারাপ করে বসে আছি, একটু পরে দেখি যেই রাস্তায় আবু বকর গেল একই রাস্তায় হযরতে ওমর আগমন করলো। আবু হুরায়রা খুব খুশি, আবু বকর না হয় আমার খিদার যন্ত্রণা বুঝতে পারেনি, ওমর তো খুব চালাক মানুষ, ওমর ঠিকই বুঝতে পারবে। ওমর যখন সামনে এলো ডাইরেক্ট খিদার কথা বলতে পারলেন না। হযরত আবু হুরায়রা ওমরকেও কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করে শোনালেন আর বললেন ওমর এই আয়াতের তাফসীর বুঝতে আমার অসুবিধা হচ্ছে, একটু আমাকে আয়াতের তাফসীরটা বুঝায় দেন। উদ্দেশ্য আয়াতের তাফসীর বোঝানো, উদ্দেশ্য কি? খিদা আছে, ওমর আমার চেহারার দিকে তাকাবে, ক্ষুধার্ত মলিন চেহারা দেখে ওমর আমার জন্য খাবারের ব্যবস্থা করবে, কারণ ইতিপূর্বে বহুদিন এমন হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন ওমর আয়াতটা শুনল, আয়াতের অনুবাদ আর তাফসীর করে দিয়া আবু বকরের মতো ওমরও বিদায় নিয়ে চলে গেল। তার মানে হযরত আবু হুরায়রা বললেন আমি চিন্তা করলাম হায় হায়, এই দুইজন প্রভাবশালী সাহাবী তারা যদি আমার এই খিদার যন্ত্রণা অনুভব করতে না পারে, আজ তো আর কেউ আমার এই খিদার যন্ত্রণা বুঝবে না। হযরত আবু হুরায়রা মন খারাপ করে বসে আছেন। এমন সময় হযরত আবু হুরায়রা দেখতে পেলেন যেই রাস্তায় আবু বকর গেল, যেই রাস্তায় ওমর গেল, একই রাস্তায় আগমন ঘটছে বিশ্ব মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়া যখন আগমন করতে লাগলো, আবু হুরায়রা এবার খুব খুশি হয়ে গেল। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে আবু বকর যা বুঝতে পারিনি, ওমর যা বুঝতে পারিনি, আমার নবী কিন্তু তেমন নয়। নবী আমার চেহারা দেখলেই পরে রাসূলুল্লাহ আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারবেন। হযরত আবু হুরায়রা বলেন নবী যে আমার সামনে আসলেন, রাসূল আমার কাছে এসে আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া নবীজি বললেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি। নবীজি বললেন আবু হুরায়রা টেনশন করার কোনো কারণ নাই, আমি নবী যেদিকে যাই পেছনে পেছনে আমার অনুসরণ করতে থাকো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে, আবু হুরায়রা পেছনে। হযরত আবু হুরায়রা বললেন যেতে যেতে রাসূলুল্লাহর পেছনে পেছনে অনুসরণ করতে করতে অনেক দূর নবীর বাড়ির দরজায় এসে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতরে ঢুকলেন। আমি নবী থেকে অনুমতি নিয়ে আমিও ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে দেখতে পেলাম টেবিলের উপরে এক বাটি, অর্থাৎ এক পেয়ালা দুধ ভর্তি একটা বাটি পড়ে আছে, এক পেয়ালা দুধ পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে প্রশ্ন করলেন দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জবাব এলো আপনার একজন বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী আপনার জন্য এটা হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকার কোন খাবার এলে, কোন সদকা এলে নবী তা গ্রহণ করতেন না, আলে সুফার সাহাবীদের জন্য সব পাঠায়া দিতেন। কিন্তু কোন হাদিয়া এলে নবীজি নিজে একটু সেখান থেকে তিনি নিজে একটু খেতেন, আর অন্য আহলে সুফার সাহাবীদের মাঝে তিনি তা বন্টন করে দিতেন। আজ ঘরের ভেতরে হাদিয়া এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা কি বললেন? আবু হুরায়রা
যাও আহলে সুফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়িতে নিয়ে আসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা যেহেতু আজ ক্ষুধার্ত, নবীজি বুঝতে পেরেছেন আজ আহলে সুফার সব সাহাবী ক্ষুধার্ত। কারণ নবী আমার এমন নবী যাকে আল্লাহ পাক মানবতার মহান শিক্ষক করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই নবীর চাইতে উম্মতের জন্য ব্যথিত আর কেউ ছিলেন? সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন। মৃত্যুর কালে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত যখন আসছিল তখনও রাসূলুল্লাহ উম্মতের জন্য কেঁদেছিলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদবেন, ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আজ কার মন এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রে, আমি নবী বুঝতে পেরেছি আজ আমার আহলে সুফার কোন সাহাবী খাবার পান নাই। যাও আবু হুরায়রা আহলে সুফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়িতে নিয়ে আসো। কথাটা শোনার পরে হযরত আবু হুরায়রা বলেন, আমার মনটা দারুণ খারাপ হয়ে গেল। কারণ আমি যে ক্ষুধার্ত, নবীজি তা দেখতে পেলেন। রাসূলুল্লাহ ইচ্ছে করলে আমারে বলতে পারতেন, আবু হুরায়রা রে, এখান থেকে কিছু দুধ পান করো, তারপরে যাও ওনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি তা করলেন না, আমাকে বললেন যাও সব আহলে সুফার সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। এখন যদি আমি সবাইরে দাওয়াত দিয়ে নিয়ে আসি, নবীজি বলবেন, আবু হুরায়রা আগে সবাইকে মেহমানদারি করো, পরে আমার খাবারের সময় আসবে, ঠিক কিনা? আগে কারে খাওয়ায়? মেহমানকে। মেহমান খাওয়ার পরে যদি থাকে বাড়ির লোকজন তা খায়, কারণ মেহমানকে সম্মান দেওয়া সুন্নাত। মেহমানকে সম্মান দেওয়া কি সুন্নাত। আবু হুরায়রা বললেন, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি যদি দাওয়াত দিয়ে সাহাবীদেরকে নিয়ে আসি, নবীজি বলবেন এবার তুমি সবাইকে পরিবেশন করো, মেহমানদারি করো। আর যেহেতু মেহমানদারির দায়িত্বটা আমার হাতে আসবে, তার মানে সবার শেষে আমার খাওয়ার ফালা আসবে। এখন দুধ আছে এক বাটি, আহলে সুফার সব সাহাবী আসলে তো আমার ভাগ্যে কিছুই থাকবে না। হযরত আবু হুরায়রা কোন মন খারাপ করে লাভ কি? নবী যা বলছে তা তো করতেই হবে। হযরত আবু হুরায়রা মন খারাপ হওয়ার পরেও আহলে সুফার সব সাহাবীরে দাওয়াত দিয়ে নবীর বাড়ি নিয়ে এলো। সবাই যখন এলো, নবীজি বললেন, আবু হুরায়রা এবার পরিবেশন করে দাও। সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রা তো জানে না যেই নবীর বাড়িতে আবু হুরায়রা আছেন এটা সাধারণ কোন ব্যক্তি নয়, এটা আল্লাহর প্রেরিত রাসূল, এটা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহ তার বন্ধুকে কখনো অপমান অপদস্থ করতে পারে না, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, সব সাহাবীরা যখন এলো, আমি সবার মুখের সামনে সেই দুধের পেয়ালা তুলে দিতে লাগলাম। প্রথম জন যখন দুধ পান করা শুরু করছে, আমি আবু হুরায়রা মনে মনে চিন্তা করলাম, এই বুঝি শেষ হয়ে গেল, এই বুঝি কি শেষ হয়ে গেল, হায় হায় শেষ। হযরত আবু হুরায়রা বলেন, আশ্চর্য হয়ে গেলাম,
একজন একজন করে আহলে সুফফার সব সাহাবীরা ওই বাটি থেকে দুধ পান করলো। সবাই দুধ পান করলো তৃপ্তি সহকারে। আবু হুরায়রা বলেন, সবাই যখন দুধ পান করা শেষ করলো, দুধের পেয়ালার দিকে তাকায় দেখি শুরুতে যা ছিল এখনো তাই আছে, এক ফোঁটাও কমে যায়নি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, দুধের পেয়ালা যখন আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, নবীজি আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা এখন আর কে বাকি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি। নবীজি বললেন, তাহলে আবু হুরায়রা এবার তোমার ফালা। যেহেতু আমি ঘরের মালিক, আমি নবী সবার শেষেই পান করব, তুমি আমার ঘরের মেহমান, আবু হুরায়রা তুমি আগে পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি পান করা শুরু করলাম, কারণ আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব ক্ষুধার্ত। প্রথমবার যখন দুধের পেয়ালাটা হাতে নিয়ে মুখের সঙ্গে লাগালাম, এত বেশি পরিমাণ পান করলাম, মোটামুটি আমি তৃপ্তি পেয়ে গেলাম। হযরত আবু হুরায়রা বলেন, দুধ পান করার পরে দুধের পেয়ালা যখন আমি আমার মুখ থেকে আলাদা করলাম, নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা আবার পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। কয়বার হলো? এবার হযরত আবু হুরায়রা বলেন, দুধের পেয়ালা মুখ থেকে সরালাম। নবীজি আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি না খুব চিন্তা করতেছিলা এক বাটি দুধ কয়জনে খাবে? আবু হুরায়রা, আমি নবী তোমারে আবার অনুমতি দিলাম, আবু হুরায়রা আবার আবার খাও। কয়বার হলো? সবাই বলেন কয়বার? তিনবার আবু হুরায়রা দুধ পান করলেন। তৃতীয়বার যখন দুধ পান করে দুধের পেয়ালা যখন মুখ থেকে আলাদা করলেন, নবীজি বললেন, আবু হুরায়রা রে আবার। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, যে আল্লাহ আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, আমার পেটের ভিতরে আর এক যুগ দুধ পান করব, এই জায়গাটুকুন খালি নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি তিনবার দুধ পান করলাম, পেটে আর খালি জায়গা নেই। দুধ ছিল কয় বাটি? সবাই বলেন কয় বাটি? হযরত আবু হুরায়রা বলেন, আমি পান করার পরে তাকায় দেখি আগে যা ছিল এখনো তাই আছে। এতে বরকত দিলেন কে? সবাই বলতে হবে কে? হযরত আবু হুরায়রা বলেন, এবার নবীজি দুধের পেয়ালা হাতে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে যে নিয়ামত দান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করলেন কার? চিল্লায় বলেন কার? এর জন্য আপনার কাছে যতটুকুন আছে, আল্লাহ আপনাকে যা দিয়েছেন, অতটুকুনের ভেতরে কি পড়তে হবে গন্ত? সবাই বলেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করবেন। অল্পতেই যিনি বরকত দিয়ে বাড়ায় দিবেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, নবীজি আল্লাহর প্রশংসা করলেন, এরপরে বিসমিল্লাহ বলে নিজে মুখে নিয়ে পান করা শুরু করলেন। এবার কন্ত দেখি সেই আবু হুরায়রার কয়টা বাড়ি ছিল? একটা বাড়ি ছিল? গাড়ি ছিল? খুব ক্ষমতাধর ছিল নাকি? অনেক সম্পদ ছিল? কিছুই নাই। কিন্তু আমার বন্ধুগণ, সে আবু হুরায়রার মতো ব্যক্তিকে আল্লাহ পাক এমন সফলতা দিয়েছেন, এই পৃথিবীতে যত আলেম আছে এমন একজন আলেম বলতে পারবে না যে আমি আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ি নাই। কেউ যদি বলে আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে না, ওইটা আলেমই না। সে আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে আমরা হয়েছে আলেম। এই আবু হুরায়রা ছিলেন, তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, খাবার নাই, এত দরিদ্র ছিল, এত অভাবী ছিল, কিন্তু তার ভেতরে ছিল ঈমান। কি ছিল? ঈমানের কারণে হযরত আবু হুরায়রার মর্যাদা এত বেড়ে গেল। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ও দুনিয়ার মানুষেরা, সফলতা যদি পেতে চাও, জীবনটারে যদি সফলতা দিয়া পরিপূর্ণ করতে চাও, তাহলে মুমিন হয়ে যাও। কারণ মুমিন হয়েছে যারা, সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হতে চাই? সবাই বলেন আমরা সফল হতে চাই।
তাহলে সবল হওয়ার জন্য আমাদের কি দরকার? সবাই বলেন কি দরকার? না টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা? আমার বন্ধুগণ, সুতরাং মনে রাখতে হবে, যারা ক্ষমতার জন্য, যারা সম্পদের জন্য, যারা বাড়ি গাড়ি করার জন্য পাগল পারা হয়, তাদের জীবনে কোনো সফলতা, কথা কয় না, তাদের জীবনে কোনো সফলতা। তো প্রিয় ভাই সাহেব, আমি বলছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বাড়ি গাড়ি ছিল না, কোনো সম্পদ ছিল না, কিন্তু তার কাছে কি ছিল? সবাই বলেন কি ছিল? ঈমান। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সফলতা দিয়েছেন, মরেও অমর হয়ে আছে। মরেও কি, কথা কয় না, মরেও মরেছেন, ইন্তেকাল করেছেন। জি, ইন্তেকাল করেছেন ঠিকই, এখনো পর্যন্ত তাদের নাম আমাদের প্রত্যেককে সম্মানের সাথে নিতে হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন হযরত আবু হুরায়রার নাম বলি, তখন সঙ্গে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ কোন? এবার অন্যদিকে তাকান, যেমন ফেরাউনের কথা বলেন, নমরুদের কথা বলেন, আবু জাহেলের কথা বলেন, ওরাও তো মরছে, মরছে না? কথা কয় না, মরছে না? ওদের তো অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। এখন তাদের নাম নেওয়ার সময় লোকজন বলে হযরত ফেরাউন রাদিয়াল্লাহু তাআলা, বলে কেউ? বলার সময় খুব সম্মানের সাথে নেয়। আপনি আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন, নমরুদ রাখবেন, আবু জাহেল রাখবেন? এই দেশে 16 বছর যারা ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতার সফলতা মনে করে স্বপ্ন দেখতো, যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ওরা মনে করছিল মনে হয় ক্ষমতার মাঝেই সফলতা আছে, ঠিক কিনা? যদি ক্ষমতার মাঝে যদি সফলতা থাকতো, আজ বাড়িঘর ছেড়ে পালানো লাগতো না। ক্ষমতার মাঝে যদি সফলতাই থাকতো, আজ দেশে তারাই থাকতো, ঠিক কিনা? ক্ষমতার মাঝে সফলতা নাই বলে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। 6 মাস পরে সেখান থেকে বক্তব্য দিয়া নিজের বাপের ঘরও ভাঙছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যদি এই বক্তব্য না দিত, ঘর ভাঙার সম্ভাবনা। তার মানে বুঝেন, ক্ষমতা কখনো মানুষকে সফল বানাতে পারে? জোরে বলেন, পারে? এই যে বিগত সরকার যিনি ছিলেন, নাম হলো হাসিনা। হাসিনা শব্দের অর্থ কিন্তু সুন্দরী। কিন্তু এখন আর কেউ যদি, কারো যদি মেয়ে হয়, এখন আপনি যদি আসেন, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার একটা সুন্দর দেখে নাম পছন্দ করে দেন, হুজুর বলবে হাসিনা, আপনি বলবেন যে হুজুর বুঝতে পারছি, আপনি আমার মেয়ের জীবনের সফলতা চান না বলে হাসিনা নাম দিতে চান। এখন এই নামটা আর বাঙালি কেউ কারো নামের সাথে রাখবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে এই ব্যক্তির সাথে সফলতা যায়নি বলে মানুষজন তার নাম এখন আর সম্মানের সাথে নেয় না। নেওয়ার সময় মুখে উচ্চারণ করে ঠিকই, অন্তরে ঘৃণা আসে তখনই। আর আমার বন্ধুগণ, নবীর সাহাবীরা বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বেলালের কথা কে না জানে? এত নির্যাতিত নিপীড়িত হয়েছে কালো বেলাল, কিন্তু সেই কালো বেলালের মর্যাদা, সম্মান, ইজ্জত যিনি বাড়ায়া দিলেন, তিনি কে? কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? এই জন্য আপনার আমার ভেতরে যদি ঈমান যদি থাকে, বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, ঈমানের পাওয়ারের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, যেহেতু আমরা সবাই মুমিন, তার মানে আমরা সফলতার ধার প্রান্তেই আছি, ঠিক কিনা? এখন আপনি কি মনে করেন এইরকম যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে উচ্চারণ করলেন আর আপনি অন্তরে বিশ্বাস করলেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি সফল? আপনি মুমিন? কথা বলেন, আপনি মুমিন? আপনি নামের মুমিন, কামের মুমিন না। আমার দেশে এরকম বহু মুমিন আছে, নাম রাখছে বাপে আদর করে আব্দুল মোমেন, মা নাম দিয়েছে ইমান আলী। আব্দুল মোমেন আর ইমান আলীর ইমান যে কবে গেছে ইমান আলী তা জানি না, ঠিক কিনা? কারণ ইমান আলীর নামে ইমান আছে, জীবনীতে ইমান নাই। সে নামাজই পড়ে না, কোরআনই পড়ে না, দিন মানে না, সেই সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত। এগুলো করলে কি ইমান থাকে? সবাই বলেন ইমান থাকে? সুতরাং আমার বন্ধুগণ, সফল মুমিন হতে গেলে আপনার ভেতরে কিছু গুণাগুণ থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, আমি যে আপনাদের সামনে 10টা আয়াত তিলাওয়াত করছি, এই 10টি আয়াতের মাঝে আল্লাহ গুণাগুণগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ।
দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা মুমিন যারা। এবার আল্লাহ পাক বলছেন মুমিন কারা, সফল মুমিন কারা? শোনো, সফল মুমিনদের প্রথম প্রধান নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সফল মুমিনদের গুণ হলো, সফল মুমিনেরা তারা যখন নামাজে দাঁড়ায় যায় বিনয়ের সঙ্গে খুশু আর খুজুর সাথে তারা নামাজ আদায় করে। আর আমার দেশে বহু মুসলমান আছে, মুমিন আছে, ও বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? এরকম আছে না নাই? নামাজ তো পড়েই না, আবার কই নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? অথচ বেটা জানেই না তার যে কবে ঈমান গিয়েছে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নবীর হাদিস বলছে সেই কুফরিতে ঢুকে যায়। এবার আপনি হিসাব মিলা দেখেন, জীবনে ইচ্ছাকৃত কত নামাজ ছেড়েছেন। মসজিদে নামাজ চলে, মসজিদের সামনে দিয়া হেঁটে যায়, উনি নামাজ পড়ে না, আছে না নাই? আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? এটা মুমিনের পরিচয় নয়, এটা সবল মুমিনদার। সবল মুমিন এটা হতে পারে। সবল মুমিন খালি নামাজ পড়ে না, নামাজের ভেতরে বিনয়ী তো থাকে। আবার আমার দেশে কিছু নামাজি আছে, নামাজের ভেতরে অলস হয়ে যায়, অলস, কোনো মনোযোগ থাকে না, তাড়াহুড়ো করে নামাজ পড়ে। সে যে নামাজ পড়তেছে তার কোনো খবরই নাই। এদেরকে কোরআনুল কারীমের ভাষায় মুনাফিক বলে। কি বলে? সবাই বলেন কি বলে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, মুনাফিকরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নামাজে যারা এভাবে অলস হয়, উদাসীন হয়, তাদের নামাজ তাদের জীবনে কোনো কাজে আসবে? জোরে বলেন আসবে? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? চিল্লায় বলতে হবে কার কথা? আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে হয় উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ কয় এইরকম নামাজ পড়িয়া কপালটারে কালো বানায় ফেললেও কোনো লাভ হবে না, এই নামাজ বান্দার কোনো উপকারে আসবে। তাহলে নামাজে হতে হবে কি? বিনয়ী। নামাজে কি হতে হবে? বিনয়ী। বিনয়ী মানে কি? একেবারে নিয়মতান্ত্রিক ভাবে তাড়াহুড়ো করা যাবে না। বিনয়ের সঙ্গে খুশু এবং খুজুর সাথে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এই কথা মাথায় রেখে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে নামাজ আদায় করার নাম বিনয়ের সঙ্গে নামাজ পড়া। বুঝতে পেরেছেন? আমার দেশে নামাজ পড়ে এরকম মানুষ অনেক আছে, রুকু এবং সিজদায় এত তাড়াহুড়ো করে মনে হয় যেন কেউ তারে দৌড়ানি শুরু করছে। এরকম আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? এখন এখানে আপনারা অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমরা অনেকে তো নামাজ পড়ি না। এখন এই যে তাড়াহুড়ো করে নামাজ পড়ে সেই কথা আমরা কি আর জানি? এরকমও কিছু আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমার বন্ধুগণ, না, এটা মুমিনের স্বভাব না। মুমিন নামাজ পড়ে আর নামাজে বিনয়ী হয়। বিনয়তার সঙ্গে যারা নামাজ আদায় করে তারা সফল মুমিন হয়। আর সফল মুমিন যারা হয় তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলা আল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু
আল্লাহ পাকের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতির ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা, আল্লাহ তার বান্দার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? আপনারা জানেন তো এটা? সবাই বলেন জানেন তো? সবাই পড়েন তো? সবাই পড়েন ইনশাআল্লাহ। মসজিদে মুসল্লি ফজরে কতজন হয়? ইমাম সাহেব আছে? কতজন হয়? 2 কাতার হয়, মাশাআল্লাহ। তাই তো মেলা মুসল্লি, 2 কাতার মানে তো বিশাল ব্যাপার সেবা। বিভিন্ন মসজিদে তো মুসল্লি ফজরের সময় 2-4 জন। কোন কোন মসজিদে এমন হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন। আবার এমন আছে ফজর আর এশায় বেশি হয়, বাকি জোহর আসর মাগরিব কাজে থাকে। না না না, কাজের সময় যে নামাজ পড়বেন না এমন তো না। হ্যাঁ, মানে ওই সময়তে কাজে ব্যস্ত থাকে, এক একজন এক এক জায়গায় পড়ে, মানে সবাই তো আর তখন ঘরে থাকে না। যে যেখানেই থাকেন নামাজ আদায় করে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখুন, আপনারা যদি সময় মতো নামাজ পড়েন কি হবে? রাসূলুল্লাহ বলছেন, নবীজি বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা, আল্লাহ তার বান্দার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা wudu'াহুন্না, যেই ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে ওযু করে নেয়, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ আদায় করে, ওয়া তাম্মা রুকু'াহুন্না ওয়া খুশু'াহুন্না, বিনয়ের সঙ্গে রুকু এবং সিজদাগুলো আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন লা ইয়াগফিরা লা, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার ব্যাপারে ওয়াদা করছি, আমি আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দেব। আপনি যদি সব গুনাহ থেকে নাজাত পান, মুক্তি পেয়ে যান, আপনার জীবনে গুনাহ নাই, এখন জান্নাত ছাড়া আপনার জন্য আর কোনো পথ আছে? সবাই বলেন আছে? তাহলে আমার বন্ধুগণ, সফল মুমিন হওয়ার জন্য খালি নামাজ পড়লে হবে না, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই হলো 1 নাম্বার কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তো তারা, নামাজে শুধু বিনয় যে তা নয়, আল্লাহ পাক বলেন সফল মুমিনেরা নামাজে যেমন বিনয়ী, সমাজেও তারা তেমনই বিনয়ী। অর্থাৎ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিনেরা অনার্থক কথা বলে না, ফাহিশা কথা বলে না, অপ্রয়োজনীয় কথা বলে না, অপ্রাসঙ্গিক কথা বলে না, এক কথায় তারা মন্দ কথায় সময় নষ্ট করে না। আমাদের দেশে ফাহিশা কথা বলে, মন্দ কথা বলে, এই রকম লোকজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কি ভালো কাজ? এগুলো ফাহিশা কাজ, মন্দ কাজ। এই কাজ মুমিনরা করতে পারে, এটা সফল মুমিনদের স্বভাব নয়। এখন আমরা যদি সফল মুমিন হতে হয়, তাহলে অনার্থক ফাহিশা মন্দ কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই গেল কয়টা? 2টা। 3 নাম্বার গুণ শুনুন, সফল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক বলছেন সফল মুমিনেরা শুধু যাকাত দেয় না, বরং হিসাব করে করে তারা যাকাত আদায় করে দেয়। যাকাত বুঝেন তো? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 ভরি যদি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই সমপরিমাণ টাকা যদি কারো ব্যাংকে যদি জমা থাকে 1 বছর, কত বছর? 1 বছর, এমন যদি কারো কাছে যদি থাকে, তাহলে প্রতি 100 টাকায় 2.5 টাকা করে, অর্থাৎ শতকরা 2.5% করে তাকে হিসাব করে যাকাত আদায় করতে হয়। এটা আল্লাহ পাক ওই সম্পদশালী ব্যক্তির উপরে ওয়াজিব করে দিয়েছেন। আমার দেশে যাকাতের সঠিক বন্টন হয় না। যাকাতের যদি সঠিক বন্টন হতো, এই দেশে ফকির মিসকিন থাকতো না। আমার দেশে যাকাত দেয় শাড়ি আর লুঙ্গি দিয়া, এমন শাড়ি আর লুঙ্গি দেয় যেটা দিয়া ঘরের ওই যে ফ্লোর মোছার কাজেও ব্যবহার হয় না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষটা শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিল, ওই একই মানুষের
ওই শাড়িটা বলেন যে তার স্ত্রীর উপহার দেওয়ার জন্য, দেখবেন স্ত্রী ওইটা তার মুখের উপরে ছুঁড়ে মারবে। ওই একই লুঙ্গি যদি তারে পড়তে বলবেন, ও বলবে যে আমি কি ফকির হয়েছি নাকি, তোর নজর এত খারাপ হইলি কেমনে? আমি যে লুঙ্গি পড়ে ওইটা তো 2-4-5 হাজার টাকা দাম হয়, এই লুঙ্গি কি করে আনলি? অথচ সেই মন্দ জিনিস দিয়া যাকাত আদায় করে। তার মানে লোকজনকে দেখানোর জন্য যাকাত দেয়। এটা মুমিনের স্বভাব। জোরে বলেন, এটা মুমিনের স্বভাব। মুমিনেরা হিসাব করে করে যাকাত দেবে। যাকাত এমন ভাবে দিতে হয়, যাকে যাকাত দেবেন যাতে করে পরবর্তী বছর আর তাকে যাকাতের জন্য হাত পাততে না হয়। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনার কাছে সম্পদ আছে, আপনি যাকাত দেন, আপনার প্রতি বছরে লাখখানিক টাকা যাকাত আসে। আপনি এই বছর একজনকে টার্গেট করেন, ওরে একটা অটো কিনে দেন। এই অটো দিয়ে সে সারা জীবন চলবে, তাকে আর আপনার পয়সা দেওয়ার দরকার নাই। সে আর কারো কাছে হাত পাতবে না, কারণ সেই তো উপার্জন করতেছে, ওইটা দিয়ে তার পরিবার চলবে। সেই খাবে, তার সন্তান খাবে, মা থাকলে মা খাবে, বাপে খাবে, একটা পরিবার সুন্দরভাবে চলে যাবে। আপনি যদি এইভাবে যদি এলাকার ভেতরে 10 জন থাকে, 10 জনে যদি 10 জনকে টার্গেট করে, 10 জন মানুষ এলাকার ভেতরে সম্পদশালী আছে, যাকাত দেওয়ার মতো ক্ষমতা রাখে, এইরকম 10 জন মানুষ যদি 10 জন মানুষে নিজের এলাকার ভেতরে 10 জন গরিবকে টার্গেট করে যদি 10টা গাড়ি যদি আপনার অটো যদি কিনে দেয়, ব্যান যদি কিনে দেয়, রিক্সা যদি কিনে দেয়, ওটা দিয়ে 10 জনের পরিবার চলবে। এই 10 জন মানুষ স্বাবলম্বী হয়ে গেল। এই এলাকাতে আর যাকাত নেওয়ার মতো মানুষ নাই, আপনাকে অন্য এলাকায় যাকাত দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে এইভাবে হয় না। মাইকে দিয়া পাবলিসিটি করে অমুকের বাড়িতে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়া হবে, টিকিট বিতরণ করে। টিকিট বুঝেন? আজকে আপনাদের এখানে দেখলাম ছেলেবেলেরা খাবার দাবার খাচ্ছে টিকিট দিয়া। আমি বললাম যে কি চলতেছে? কয় যে স্বেচ্ছাসেবক যারা আছে ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। তা আমি বললাম যে কতজন হবে? উনি চুপ করে আছে, উনি ভয় আমার কাছে বলে না। আমি বললাম যে কতজন হবে? 100-200 হবে। কয় তা তো হবে। সেই 200 স্বেচ্ছাসেবক কই? জানে আমি এখানে হয়তো বলবো এটা। সেই 200 লোক যারা আজকে মসজিদের এই উন্নয়ন কল্পে আয়োজিত এই মাহফিলের তৈরিকৃত খাবার খেলেন, কোরআনের মাহফিলে আসলেন না, আল্লাহর আদালতে আপনারা জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? মসজিদের পয়সা দিয়ে খাবার খাইয়া পেট পুরায়া বাড়িতে গিয়া ঘুমায় পড়ছেন, এত সোজা? আল্লাহর ঘরের পয়সা এগুলো। কার ঘরের পয়সা? আল্লাহর ঘরের পয়সা খাইয়া চিত হইয়া ঘুমায়া থাকবেন, খুব মজা লাগে টিকিট দিয়ে খান। জবাব দিতে হবে কার কাছে? হিসাব নিকাশ করে খাইয়েন। আগামী বছর খাবেন কিনা চিন্তা ভাবনা করেন। পারলে মসজিদের জন্য দেবেন, দিয়ে উন্নয়ন করে দেবেন। ওইখানে খাওয়ার জন্য টিকিট নিয়ে মারামারিও লাগে। আমি মসজিদে বসে আছি, খুব হই হুল্লোড় চলতেছে। আমরা আসি দূর থেকে, আমাদের বিশ্রামের জন্য ব্যবস্থা করবেন কারো ঘরের ভেতরে একটা রুমে, যেখানে কোনো মানুষজন নাই। সেখানে যাব, আমার ওয়াশরুমে যেতে হবে, দীর্ঘ পথ গাড়িতে জার্নি করি, একটু শুইতে হবে। এমন এক জায়গায় নিয়ে ঢুকেছেন, আল্লাহর ঘর হইলো ইবাদতের, ওইখানে নিয়ে শোয়া রাখছে। এগুলো উচিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। রাগ করতেছেন আপনারা? জোরে বলেন, রাগ করতেছেন? তো এইভাবে টিকিট দিয়ে আপনারা যাকাত দেয়। যার কাছে টিকিট আছে ওরে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিবে। গরিব মানুষ তো অসহায়, কি করবে? ওর তো জীবন চলে না। তাই আপনার কাছ থেকে ওই লুঙ্গি আর শাড়ি নিয়ে যায়, বাড়িতে নিয়ে যখন প্রথমবার ধৌত করে, পানি দেয়, দেখে যে রং বের হয়ে ওটা সাদা হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারে খুব সালাম দেয় না? যাকাতের শাড়িটা নেওয়ার সময় আপনারে বলে আসসালামু আলাইকুম স্যার। আর যখন শাড়ি থেকে রং বের হয়ে এটা সাদা হয়ে যায়, তখন কয় বেটা একটা শয়তান, এই শাড়ি দিল কেন? না দেওয়াই তো ভালো ছিল। এবার কোন তো দোয়া হলো না বদদোয়া হইল? উল্টো হইল না? দেখেন, কামটা তো সোজাভাবে করার দরকার ছিল। আপনি একখান রিক্সা কিনে দিতেন, ওইটা দিয়ে চলতো পুরো পরিবার। যে একখান শাড়ি দিচ্ছেন আজ পরার পরে কাল এটা আর শেষ, এটার আর কোনো অস্তিত্ব নাই। একখান রিক্সা, ঠেলা গাড়ি, একটা ব্যান গাড়ি কিনে দেন, ওর সারা জীবন চলে যাবে, গোটা পরিবারও চলবে, ঠিক কিনা? এতে দোয়াও আসবে। সুতরাং আমার বন্ধুগণ, মুমিনেরা যাকাত দেয় হিসাব করে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনেরা হিসাব করে করে যাকাত আদায় করে দেয়। এবার 4 নাম্বার গুণ শোনেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলছেন সফল মুমিনদের 4 নাম্বার গুণ হলো সফল মুমিনেরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান বুঝেন তো? কথা কয় না, বুঝেন? ওই যে আমার দেশে বিগত সময় যারা ক্ষমতায় ছিল তাদের এক কর্মী 100 জন নারীর সঙ্গে জেনা করছে, জেনাতে সেঞ্চুরি কইরা আবার মিষ্টি বিতরণ করছে। নাউজুবিল্লাহ খান। এটা কি মুমিনের স্বভাব? কথা কয় না, এটা মুমিনের স্বভাব। মুমিনের স্বভাব হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ সে অবৈধ পন্থায় কোন পুরুষ কোন নারীর সঙ্গে, কোন নারী কোন পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা করবে। কথা বুঝতে পারছেন? নারীরা থাকবে পর্দায়, পুরুষরা থাকবে পর্দায়, অর্থাৎ কোন পুরুষ পর নারীর কাছে যাবে না, কোন পর নারী কোন পর পুরুষের কাছে আসবে না। এখন আমার দেশের ছেলেরা থাকে বিদেশে, বউ থাকে বাড়িতে, ছেলে সেখান থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠায়, মেয়েটা সেই টাকা উঠানোর জন্য ব্যাংকে যায়, ব্যাংকের সামনে আছে একখান শাড়ির দোকান, দোকান থেকে আসার সময় প্রতিদিন ব্যাংক থেকে টাকা উঠাইয়া প্রতি মাসে একখান শাড়ি কিনে। এখন দোকানদার তারে খুব ভালো করে চেনে, মাস শেষে অপেক্ষায় থাকে ভাবি কখন আসবে, ভাবি অপেক্ষায় থাকে টাকা কখন আসবে। ব্যাংকে গিয়া টাকা নিয়ে যখন ব্যাংক থেকে নামে, নামার সময় শাড়ি দোকানদার শাড়িটারে খুব সুন্দর করে ওইটারে সামনে দিয়া সাজায় রাখছে, ওটার নাম ডিসপ্লে। ওটার নাম কি? ডিসপ্লে করছে, একেবারে ডিসপ্লেতে সাজায় রাখছে লেটেস্ট মডেলের শাড়ি। তিনি এখন স্বামী বিদেশ থেকে টাকা পাঠালো, সেই টাকা ব্যাংক থেকে নিয়ে যখন ওই দোকানের সামনে, শাড়ি দোকানের সামনে নামার সঙ্গে সঙ্গে দোকানদার সেখান থেকে দেখেই চিনে ফেলছে এই তো আমার সেই কাস্টমার। আসসালামু আলাইকুম ভাবি, কতদিন আপনারে দেখি না, খবর কি? ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ভাবি তো ডাক শুনে খুব খুশি, এই ডাক তো আমারে আর কেউ দেয় না। ভাবি আসেন, ভাবি বসেন, কি খাবেন তাড়াতাড়ি বলেন। ভাবিরে খাওয়ানোর জন্য এই তাড়াতাড়ি নিয়ে আয় 7 আপ, কোকা কোলা, কোথায় কি আছে তাড়াতাড়ি আন। আইনা ভাবি কয় না 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 কিছুই খাবার। আরে না ভাবি, এতদিন পরে আসছেন, কেমনে আপনারে না খাওয়াই শাড়ি, একটু অপেক্ষা করে। চলে আসছে 7 আপ, স্প্রাইট, আরো কত কি, সব ইসরায়েলের পণ্য। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এটা দিয়ে খাওয়াইয়া ভাবিরে করছে কাবু। ভাবি হয়ে গেছে এখন তাদের কথায় রাজি, কাবু হয়ে গেছে। ভাবি বসে আছে, এবার ভাবিরে দেখায়, ভাবি নতুন একখান শাড়ি আনছি আপনার জন্য, একেবারে জামদানি, ইন্ডিয়া থেকে আসছে নতুন শাড়ি। ভাবি কই কই, কোথায় আছে, একটু দেখান তো দেখি। শাড়ি আইনা দেখালো, ভাবির খুব পছন্দ হইলো। এখন দোকানদার কয় এটা তো আপনার জন্য স্পেশালি আমি রেখে দিয়েছি, অপেক্ষায় আছি আপনি কখন আসবেন, এই শাড়ি আপনারে খুব মানাবে ভাবি। এখন কোন তো এই শাড়ি যে ভাবিরে মানাবে, এই কথা দোকানদার কেমনে জানে? কথা বোঝা যায় কিছু? তার মানে কিছু কিছু কথা ইশারায় বুঝে নিতে হবে, বুঝতেছেন? এখন ভাবি কয় যে না ভাই আপনার পছন্দ আছে। আপনার কি আছে? আপনার পছন্দ আছে। আমার বেটা, বেটা বুঝেন তো, অতটা চোখ ঠিক নাই, কি সব নিয়ে আসে, পছন্দই হয় না। আপনার চোখ ঠিক আছে ভাই। এখন কয় যে একটু হাতে নিয়ে দেখেন, আবার একটু গায়ের সঙ্গে লাগাই দেখেন, আপনার খুব মানায়। ভাবি খুব ভালো লাগতেছে। ভাবি কয় দাম কত? কয় যে এমনি তো বিক্রি করি 7,000-এর নিচে না, আপনার জন্য 5,000। শাড়ির দাম আছে 500। শাড়ির দাম কত? অন্য কাস্টমারের জন্য 7,000, আপনার জন্য 2,000 ডিসকাউন্ট, আপনি দেবেন 5,000। ভাবি কয় না, উনি তো আমার খুব আদর আপ্যায়ন করলো, খুব খাবার দাবার দিল, খুশি হইয়া 5,000 টাকা দিয়ে শাড়িটা কিনে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে যখন ওই শাড়ি পরলো, পাশের ঘরের ভাবি বলতেছে এই শাড়ি কত দিয়ে কিনছো? কই 5,000। কি বলো? আমার স্বামীও তো আমার জন্য এইরকম একখান শাড়ি আনছে, ও কত দিয়ে কিনছে? কই 500। আরে কি কও না, তোমার ওই শাড়ি আর আমারটা এক না। আরে কোন দোকান থেকে কিনছো? অমুক দোকান থেকে। আমারটাও সেখান থেকেই কিনছে। তার মানে ভাবি দেখে ভাবিরে সর্বনাশ করে ছাড়ছে, ঠিক কিনা? ভাবি তো ওই যে ভাবি ডাকে শেষ হয়ে গেছে। মায়েরা তো আলোচনা শুনতেছে নাকি? খবরদার আমার মা, খবরদার সাবধান হয়ে যান। স্বামী আপনার জন্য
কষ্ট করে তার জীবনের মূল্যবান সময়টাকে দেশে না থেকে বিদেশে বিসর্জন দিচ্ছে। সেই স্বামী আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য সেই বাড়িতে কাজ করে চলতে পারত, গ্রামে রিক্সা চালায় খেতে পারত, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশ গিয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মা বাবার ভালোবাসা বিসর্জন দিয়েছে, স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়েছে, সন্তানের ভালোবাসা বিসর্জন দিয়েছে। কত আত্মীয় স্বজন মারা গেল, কারো জানাজায় আসতে পারলো না, শেষবার চেহারাটা দেখতে পারলো না, শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য। সেই স্বামী আপনার কষ্ট করে বিদেশে থাকে, সেই স্বামীর টাকা দিয়া আপনি পরকিয়া করে বেড়ান, অন্য পরপুরুষের সঙ্গে ডেটিং এ যান। আমার মায়েরা খবরদার এমন কাজ করবেন না। পুরুষদেরকে বলছি, বাড়িতে আপনার যে স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আপনি স্ত্রীর কাছে গিয়ে বলেন আমি দ্বিতীয় বিয়ে করব, স্ত্রী বলবে তোমার ঠ্যাং ভেঙে ফেলবে, ঠিক কিনা? তার মানে আপনার এটা ভালোবাসার প্রমাণ। কিসের প্রমাণ? ভালোবাসার প্রমাণ, যে আমার প্রয়োজনে জীবন চলে যাবে, তোমার ছাড়া বাঁচতে পারবো না। দ্বিতীয় বিয়ে মানে তুমি আরেকজনের হবা, তা হবে না, সারা জীবন আমার থাকবা। তার মানে এটা ভালোবাসা। এটা কি? কথা বলেন, এটা কি? স্ত্রী আপনার এত ভালোবাসে, আপনি কি করে আপনার এরকম ভালোবাসা স্ত্রী ঘরে রেখে পরনারীর সঙ্গে পরকিয়া করেন? কি করে আপনি এমনটা করছেন? গোপনে গোপনে মোবাইলে আপনি মেসেজ আদান প্রদান করেন, আপনি স্ত্রীর ফাঁকি দিয়া দোকানে যান, কর্মে যান, অফিসে যান, অন্য মেয়ের সঙ্গে আপনি ফোনে কথা বলেন। কিভাবে আপনি এই কাজটা করেন? অথচ আপনাকে নিয়ে আপনার স্ত্রীর অনেক স্বপ্ন। খবরদার, এটা মুমিনের স্বভাব। কথা বলেন, এটা মুমিনের স্বভাব। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন পুরুষ হোক আর মুমিনা নারী হোক, তারা তাদের লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। পারবো তো ইনশাআল্লাহ? এই গেল কয়টা? 4টা। 5 নাম্বার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে একসাথে এই আয়াতে মুমিনদের, সফল মুমিনদের 2টা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সফল মুমিনেরা আমানতের সংরক্ষণ করে আর ওয়াদা করলে তা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। কোন সফল মুমিনেরা আমানতের খেয়ানত করে না, ওয়াদা করলে তা ভঙ্গ করে না। আমার দেশে দেখবেন নির্বাচন আসলে কত ওয়াদা হয়। যদি নির্বাচনে যদি কোনোভাবে আমি বিজয়ী হই, আপনাদের এই এলাকার অমুক মসজিদটা আমি 3 তলা বিল্ডিং করে দেব, এরপরে অমুক এলাকায় আমি এই রাস্তাঘাট সব পাকা করে দেব। উনি নির্বাচনে বিজয় হওয়ার পরে আর তারে দেখাই যায় না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না। ওয়াদা দেয় আমরা যদি ক্ষমতায় যাই 10 টাকা দামে চাউল খাওয়াবো, ঠিক কিনা? ঘরে ঘরে চাকরি দেব, কি 10 টাকা দামের চাউল খাওয়াবে? 10 টাকার চাউল হলো 60 টাকা। ঘরে ঘরে চাকরি দেবে কি? চাকরি ঘরে ঘরে দিছে, তা গোপালগঞ্জে আর ফরিদপুরে গোটা বাংলাদেশের লোকজনকে মাহরুম করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য ছাত্র জনতা রাস্তায় নেমে মিছিল করেছিল, আমরা বৈষম্য মানি না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? পড়ালেখা করব আমরা, শিক্ষা অর্জন করব আমরা, আর চাকরি করবে অন্যরা। উনি কয় আমি কি এত পাগল হয়েছি আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বাদ দিয়া রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? ছেলেবেলেরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ঠিক কিনা? ওরা কয় চাইলাম অধিকার, বানায় দিল রাজাকার। এবার স্লোগান উঠলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? অথচ এই রাজাকার দিয়ে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছিল। এই রাজাকার বানায়া মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছিল। এই রাজাকারের তহমত দিয়া আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছিল। কাদের মোল্লা মীর কাসেম আলী, সারাউদ্দিন কাদের চৌধুরীকে এই মিথ্যা গুজব দিয়া রাজাকারের নাটক সাজায়া কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত তারা হত্যা করেছিল, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার বলেন
আল্লামা সাঈদী কি রাজাকার ছিলেন? সবাই বলেন আল্লামা সাঈদী রাজাকার ছিলেন। এমন একজন মানুষ আর বাংলাদেশে ফিরে আসবে না, আর হবে না। সাঈদী একজন, ঠিক কিনা? এই যে তাফসীর মাহফিল করতেছেন আপনারা, ৪৬তম তাফসীর মাহফিল এটা আপনাদের। এই তাফসীর মাহফিলের প্রতিষ্ঠাতাই হলেন আল্লামা সাঈদী। আগে হতো জলসা, সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল। আল্লামা সাঈদী করেছেন কোরআনের তাফসীর মাহফিল, ঠিক কিনা? তার জীবনের 50 বছরের এই তাফসীর মাহফিলের খেদমতের ফল হলো এই, এখন প্রতিটি পাড়ায় মহল্লায় এই কোরআনের মাহফিল চলছে। আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলের ফল হলো এই, তিনি কোরআনের মাহফিল করেছিলেন, ফলে তার হাতে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? তার আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছিল, বেনামাজি নামাজিওয়ালা হয়েছিল, সুদখোর সুদ ছেড়ে দিয়া ভালো মানুষ হয়েছে, সন্ত্রাস আল্লাহর অলিতে রূপান্তরিত হয়েছিল, ঠিক কিনা? এই মানুষটার যখন রাজাকার বানালো, আল্লাহ কয় অপেক্ষা কর, যেই স্লোগান দিয়ে এই ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোরা হত্যা করলি, ওই স্লোগানে তোদের পতন অনিবার্য আমি করে রেখেছি। ওরা যখন এইভাবে সব রাজাকার বানায় দিল, সাঈদীকে রাজাকার বানালো, গোটা বাঙালি জাতি কয় যেই দেশের সাঈদী রাজাকার, ওই দেশে আমিও রাজাকার হতে রাজি আছি। এই জন্য স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? ছেলেপেলেরা স্লোগান দিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় অপেক্ষা কর, চাইলি তো চাকরি, চাকরির অধিকার চাইলি, তোদেরকে রাজাকার বানালো, আমি আল্লাহ তোদের জন্য এর চাইতে ভালো কিছু রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা কয় চাইলাম অধিকার, হইলাম রাজাকার। আল্লাহ কয় তোরাই হলি আগামী দিনের সরকার। কি চাকরি তোরা তোদেরকে দেবে, এখন তোরা চাকরি দেবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই ছেলেরা কি চিন্তা করছিল তারা দেশের সরকার হবে? সবাই বলেন, চিন্তা করছিল? কিন্তু আল্লাহ তাদেরকে বানায় দিল সরকার। কাকে যে আল্লাহ কখন কোথায় যে বসায় আল্লাহই ভালো জানে। যারা এই দেশে জুলুম নির্যাতনের আখড়া গড়েছিল, নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সাধারণ জনগণ, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে, এবং তাদের বিপক্ষে যারা ছিল বিরোধী দলের নেতা কর্মীর উপরে যারা এই নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার চালাইছিল, তারা বলে যাওয়ার 1 ঘন্টা আগেও কল্পনা করতে পারি নাই আমাদেরকে দেশ ছাড়তে হবে। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিন হাকিমিন, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ওরা, ওদের স্বপ্ন ছিল ওরা থাকবে 41 সাল, আর আল্লাহ কয় আমার স্বপ্ন হলো তোদেরকে খাবার টুকুন খাওয়ার আমি সুযোগ দেব না। এই জন্য গণভবনে যখন ছেলেপেলেরা ঢুকলো, ঢুকে দেখে পোলাও কোরমা সব রান্না করা আছে। তার মানে তারা অপেক্ষায় ছিল, দুপুর বেলা গরুর গোশ, খাসির গোশ, বিশাল বড় রান্না হয়েছে, আপনার কাতল মাছ, ইলিশ মাছ, কত রকমের নানাবিধ রান্না বান্না হয়েছে, জম্মের মতো দুপুর বেলা খাবে। আল্লাহ কয় খাবার সময়টুকুন দিলাম না, খাবার ছিল সামনে, খেতে পারে নাই, পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের সঙ্গে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না, এরা মুমিন হতে পারে না, এগুলো মুনাফিক। এগুলো কি? আবার তিনি নাকি খুব তাহাজ্জুদ গুজারি ছিলেন, মাঝে মধ্যে শুনতাম উনি নাকি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, এরপরে তিনি তার দিনের কাজ শুরু করতেন। সবশেষ দেখতে পেলাম সেই তাহাজ্জুদ গুজারি মানুষটাই হিন্দুদের সঙ্গে গিয়া তিনি তার সেখানে নিজের জীবনের শেষ সময়টুকুন ব্যয় করার জন্য বসে আছেন, ঠিক কিনা? তার মানে যেই লোকটা মসজিদে, সেই লোকটা যদি থাকে মন্দিরে, বোঝা যায় ওটা মুসলমান হতে পারে না, এটা মুনাফিক ছাড়া আর কিছু না। কথা বলেন, ঠিক কিনা? তার মানে উপরে উপরে লেবেল লাগালো, ভেতরে ভেতরে মুনাফিকি করলো। কথা বলতে হবে, এটা কি মুমিনের স্বভাব? আল্লাহ পাক বলছেন সফল মুমিনের স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানতের সংরক্ষণ করে, ওয়া আহদিহিম রাউন, এবং তারা যা ওয়াদা করে তা বাস্তবায়ন করে। এই গেল কয়টা? 6টা। 7 নাম্বার শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বলছেন সফল মুমিনদের 7 নাম্বার গুণ হলো সফল মুমিনেরা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত মানে জুমার নামাজ পড়ার জন্য পাঞ্জাবি একখান রাখছেন, জুমার দিন পাঞ্জাবিটা বের করে জুমার নামাজ পড়া আবার ভাঁজ করে আলমারিতে রেখে দেওয়া, এর নাম নামাজের হেফাজত নাকি? হ্যাঁ, এর নাম নামাজের হেফাজত। কি সুন্দর সিস্টেম! শুক্রবারের জন্য পাঞ্জাবি একটা আছে, ঈদে যাওয়ার জন্য পাঞ্জাবি একটা আছে, ঈদগাহে যাবে। এরপরে যে ভাঁজ করে রেখে দিয়েছে আর ওইটা ধরেও না, কারণ সারা সপ্তাহে সে আর নামাজেও যায় না, ঠিক কিনা? না, এখানে আল্লাহ পাক যে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সফল মুমিনদের 7 নাম্বার গুণ তারা নামাজের হেফাজত করে। তার মানে তারা ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করে। এখন আমরা সবাই সফল মুমিন হতে চাই তো, তাহলে নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 7টা গুণ যার ভেতরে থাকবে আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম হবে। এবার সফলতার পুরস্কার কি হবে? আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে, যারা অনর্থক মন্দ কথা বলবে না, যারা হিসাব করে যাকাত দেবে, যে নারী এবং পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে, যিনি আমানতের সংরক্ষণ করবেন, যিনি ওয়াদা পরিপূর্ণ করবেন, যিনি সময় মতো নামাজ আদায় করবেন, এই 7টা গুণ যার ভেতরে থাকবে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সে তো মালিকানা পেয়ে যাবে, সে তো অধিকারী পেয়ে যাবে, সে অধিকারী হয়ে যাবে। কিসের অধিকারী পাবে? কিসের মালিকানা পাবে? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সে উত্তরাধিকার সূত্রে মালিক হবে। কিসে? ফিরদাউসের। কিসের? ফিরদাউসের। ফিরদাউস জান্নাতের নাম। কিসের নাম? জান্নাতের 8টা স্তর আছে। ওই 8টি স্তরের একেবারে ভিআইপি ফার্স্ট ক্লাস সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা, ওটার নাম জান্নাতুল ফিরদাউস। এই 7টা গুণ যার ভেতরে থাকবে আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। এখানে শেষ নয়, হুম ফিহা খালিদুন, সে ওই জান্নাতে প্রবেশ করবে আর চিরস্থায়ী সেই জান্নাতের ভেতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতুল ফিরদাউস পেতে চান? কথা কয় না। জান্নাতুল ফিরদাউস পেতে চান? নামাজ না পড়া, অনর্থক মন্দ কথা বইলা, পরকিয়া করে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে, 1 নাম্বার বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার ফায়সা মন্দ কথা ছাড়তে হবে। 3 নাম্বার হিসাব করে যাকাত দিতে হবে। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বার আমানতের সংরক্ষণ করতে হবে। 6 নাম্বার ওয়াদা বাস্তবায়ন করতে হবে। 7 নাম্বার সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। এই 7টা যদি করে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বললেন, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা বললেন, তাহলে তুমি কি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পড়োনি? সাহাবী বললেন, আমি তো পড়েছি। মা আয়েশা বললেন, রাসূলুল্লাহর গোটা জীবনটাই হলো সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের সামনে আমি যে আয়াতদ্বয় আজকে আলোচনা করেছি, এটাই রাসূলুল্লাহর চরিত্র। এগুলো রাসূলুল্লাহর কি চরিত্র? এই 10টা গুণ, এই 7টা গুণ রাসূলুল্লাহর ছিল। এই 10টি আয়াতের উপর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত ছিলেন। এই 10টি আয়াতের উপর যদি আমরাও প্রতিষ্ঠিত থাকতে পারি, আমরা যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারি, আমরা রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হব এবং আমরা শ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবো। আসুন আমরা সকলে এই 7টা গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য সকলেই চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা, আমার বলা এবং আপনাদের শোনাগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে পড়ি আমিন।